আল্লাহ তাআলা বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে চমৎকার একটি মেসেজ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মানুষ, তোমরা হলে শ্রেষ্ঠ জাতি, তোমরা হলে শ্রেষ্ঠ মাখলুক। তোমাদের মতো এত চমৎকার করে, এত সুন্দর করে এই পৃথিবীতে আমি আর কোন জাতি তৈরি করি নাই। কোন সুবহানাল্লাহ। لقد خلقنا الإنسان في أحسن تقويم। এই আয়াত আল কারিমার ভিতরে আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, এই পৃথিবীতে সর্বোত্তম সবচেয়ে সুন্দর করে আমি যে জাতিটাকে তৈরি করেছি, এই জাতিটার নাম হলো মানব জাতি। বলুন কি জাতি? জোরে বলেন কি জাতি? মানব জাতি। এত সুন্দর করে আর কোন জাতি, আর কোন সৃষ্টি এই জগতে আল্লাহ নাই। আমরা অনেক সময় একটা সুন্দর পাখি দেখলে বলি, বাহ, খুব সুন্দর একটা পাখি, একটা জন্তু, একটা জানোয়ার, একটা পশু, কিছু দেখলেই আমরা বলি দেখছো কত সুন্দর। একটা ফুল দেখলে বলি কত সুন্দর একটা ফুল। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে না, এ সব কিছুই না, সবচেয়ে সুন্দর হলো আমার এই পৃথিবীতে মানুষ। সুবহানাল্লাহ। দেখে আমার কথা না আল্লাহর কথা? বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মাধ্যমে আমাকে আপনাকে জানায় দিলেন, ও বান্দারা, তোমরা সবাই আমি আল্লাহর ইবাদত করতে হবে, আমি আল্লাহর বন্দেগী করবা, আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহর দাসত্ব করবে। এর বাইরে তোমাদের যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর গোলামির বাইরে যাওয়ার সুযোগ আপনারা আমার কারো আছে? নাই। যদি আমরা আল্লাহর গোলামির বাইরে যাই, তাহলে আমরা আর আল্লাহর প্রকৃত বান্দার কাতারে থাকতে পারবো। বন্ধুরা আমার, এই ইবাদত করার জন্য, এই ইবাদত গ্রহণযোগ্য হওয়ার জন্য, আল্লাহর দরবারে পৌঁছার জন্য, আল্লাহর কাছ পর্যন্ত যাওয়ার জন্য, ইবাদতটা গ্রহণীয় হওয়ার জন্য সবার আগে আমাদের যে জিনিসটার প্রয়োজন, ওই জিনিসটার নাম হলো ঈমান। কি নাম? ঈমান যদি আপনার না থাকে, তাইলে আপনার কোন বন্দেগী আল্লাহর কাছে গ্রহণীয় হবে না। স্পষ্ট কথা। উদাহরণস্বরূপ, আপনাদের এলাকায় নদী আছে না? এই যে জুরি নদী, তো নদী, নদীতে কি আপনারা কোন কোন সময় মাছ ধরেন কিনা? মাছ ধরেন। তো মনে করেন এক লোক মাছের মানে রাখার জন্য যে এটাকে কি বলে, ব্যাগ, খলই বা এরকম আমাদের এলাকায় বলে ডুলা, যে যাই বলি না কেন, এটা নিয়ে আপনি গেছেন, খলই নিয়ে আপনি নদীতে মাছ ধরতে গেছেন, আপনার কাছে জাল আছে, জাল দিয়ে মাছ ধরতেছেন। তো মাছ ধরেন আর খলইর মধ্যে রাখেন। তো খলই সবটা ভালো, কিন্তু একটা বেত, বেত বুঝেন তো? বেত, একটা বেত নিচে দিয়ে ভাঙ্গা, মানে একটু ছিদ্র, যা আপনাদের বাসায় হলো কানা, এই তো নাকি ছিদ্র। এখন সকাল 7টা থেকে 12টা 1টা পর্যন্ত মাছ ধরলেন, যেহেতু আজকে মাছের খুব মাইর পড়েছে, তো মাছ ধরতেছেন আর খলইতে রাখতেছেন। রাখতে রাখতে খলই সাধারণত আমরা একটু পানির মধ্যে মাঝে ভিজিয়ে রাখি যাতে মাছটা ভালো থাকে, জেতা থাকে। এখন ওই যে একটা ছিদ্র ছিল, মনে আছে তো? এখন সারাদিন মাছ ধরতেছেন, মাছ এখানে রাখতেছেন, ধরতেছেন, কিন্তু মাছ ছিদ্র দিয়ে যায় না
যায় না? কথা বলেন, যায়। এখন 12টা যখন বাজলো, আপনার মাছ ধরা শেষ, বাড়িতে রওনা দিচ্ছেন, খলই যেমনি উঠাইছেন, আচ্ছা বলেন, সামান্য কয়েকটা মাছ ছাড়া কোনো কোনো সময় একটাও থাকে না, খলই কি মাছ আছে না নাই? কথা বলেন, কারণ কি? ওই খলইটা ছিদ্র বা কানা। বন্ধুরা আমার, আপনি আমি আমরা, আমাদের ঈমানটা হলো ওই ছিদ্রটার মতো। সুবহানাল্লাহ কোন। আপনার সব আছে, আপনার নামাজ আছে, আপনার রোজা আছে, আপনার হজ আছে, আপনার যাকাত আছে, আপনার দান খয়রাত আছে, আপনার মা বাবার খেদমত আছে, আপনার বড়দের সম্মান আছে, ছোটদের ইজ্জত আছে, সব কিছু আপনার আমলে আছে, কিন্তু আপনার আমলে ঈমান নাই। কি নাই? ঈমান নাই। ও বন্ধু, এই উদাহরণ থেকে বোঝা যায় একটা ছিদ্র থাকার কারণে যেমনি করে একটা মাছও আপনার খলইতে থাকে না, আপনারও যদি ঈমান না থাকে, আপনার আমল নামায় তেমন একটা নেকও যুক্ত হবে না। ঠিক কি না? এই জন্য আমাদের কি ঠিক করতে হবে? আগে ঈমান ঠিক করতে হবে। আপনারা হয়তো জেনেছেন, এই পোস্টারেও লেখা আছে, আজকে আমাকে একটা যে বিষয় দেয়া হয়েছে, ঈমানের পরিচয় বা মুমিনের পরিচয়। আমি আমার আলোচনার শুরুতে এই বিষয়ে কোরআনে কারিমের একখানা আয়াত আল কেরামা তেলাওয়াত করেছি। এরই আলোকে দু চারটি কথা বলবো ইনশাআল্লাহ। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা আলা আলি মাওলানা। সবাই কোন মারহাবা। এরা আমার আলোচ্য বিষয় হলো মুমিনের পরিচয়, ঈমানদারের পরিচয়। আমরা এখানে যারা আছি, আমাদের সবার একটা দাবি যে আমরা সবাই ঈমানদার। নাকি এর বাইরে কেউ আছেন? সবার এই দাবি আছে তো, আমরা সবাই কি ঈমানদার। এই দাবির বাইরে কোনো মানুষ এখানে আছেন? আমার মনে হয় নাই। আপনার মাঝে আমল কম থাকুক আর বেশি থাকুক, যাই থাকুক, কিন্তু এই বেলায় সকলে একমত যে আমি ঈমানদার। এখন প্রশ্ন হলো, আপনি ঈমানদার যে হয়েছেন, আপনি যে ঈমানদার, এটার পরিচয় আপনার জানা দরকার আছে না নাই? আচ্ছা, যে কোন কোন বিষয়টা আমার মাঝে থাকলে, কোন কোয়ালিটি আমার মাঝে থাকলে, কোন বিষয়টা আমার মাঝে থাকলে, কোন গুণাবলীটা আমার মাঝে থাকলে আমি ঈমানদার, এই বিষয়টা যদি আপনি ক্লিয়ার হতে পারেন, আপনি যদি পরিষ্কার হয়ে যান যে এই গুণ থাকলে, এই বিষয়গুলো থাকলে আমি ঈমানদার, তাহলে আপনার এই বিষয়গুলোর প্রতি গুরুত্ব দিতে, এই বিষয়গুলো বুঝতে, এই বিষয়গুলো মানতে কোনো অসুবিধা হবে না। আসুন আমরা একটু জেনে নেই ঈমানদারের, মুমিনের কি পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা, সূরা ইমরান, সূরা আপনার তাওবা, সূরা আনফাল, সূরা মুমিনুন সহ অসংখ্য সূরার ভিতরে মুমিনের পরিচয় তুলে ধরেছে। তো সবগুলো আলোচনা তার একদিনে করা যাবে না, এই জন্য আমি সূরা আনফাল থেকে আপনাদের সামনে এখানে তেলাওয়াত করেছি, এখানে আয়াত, এর আলোকে আলোচনা করব। আল্লাহ তাআলা সূরা আনফালে আপনাকে আমাকে লক্ষ্য করে আয়াত নাজিল করে বুঝায় দিলেন, জানায় দিলেন যে এই গুণগুলো, এই কোয়ালিটি কোয়ান্টিটি গুলো যদি তোমার মাঝে থাকে, তাহলে তুমি ঈমানদার। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وإذا تليت عليهم آياته
আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই তারা মুমিন, নিশ্চয়ই তারা ঈমানদার, নিশ্চয়ই তারা আল্লাহওয়ালা, নিশ্চয়ই তারা পরহেজগার, নিশ্চয়ই তারা মুত্তাকি, নিশ্চয়ই তারা মুমিন। ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের কাছে আল্লাহর কথা আলোচনা করা হয়। কোন কার কথা? ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর কথাটা বলতে দেরি হয়, আল্লাহর কথাটা শুনতে দেরি হয়, আল্লাহর কথা আলোচনা করতে দেরি হয়, সাথে সাথে যেই মানুষটার মাঝে আল্লাহর ভয় চলে আসে, আল্লাহর ভয়ে তার অন্তরটা কেঁপে ওঠে, মনে রেখো, জেনে রেখো, ওই মানুষটাই হলো ঈমানদার। যদি আল্লাহ তাআলার কথাটা শোনার সাথে সাথে আপনার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আসে, আল্লাহর কথা স্মরণ হয়, ইবাদতের কথা স্মরণ হয়, মরণের কথা স্মরণ হয়, নেক কাজের কথা স্মরণ হয়, ভালো ভালো কাজের কথা স্মরণ হয়, তাইলেই আপনি মনে করবেন আপনার ঈমান তাজা আছে। সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই তারা মুমিন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখনই তাদের সাথে আল্লাহর কথা বলা হয়, আল্লাহর আলোচনা করা হয়, ঈমানের আলোচনা করা হয়, নামাজের আলোচনা করা হয়, রোজার আলোচনা করা হয়, ধর্মের আলোচনাগুলো করা হয়, সাথে সাথে আল্লাহর কথা যাদের স্মরণে আসে, মনে রাখো তারাই হলো ঈমানদার। তারা কি? ঈমানদার। এখন আপনি কতটুকু ঈমানদার, আপনার ঈমানের পাওয়ার কতটুকু, এটা আর আমাকে বলতে হবে না, এটা আপনি নিজে নিজে বের করে নিতে পারবেন। কোন সুবহানাল্লাহ। তাহলে কেমনে? যখনই আপনি কোরআন হাদিসের কথা শুনবেন, আপনার মনে যদি মায়া লাগে, কি লাগে? দয়া হয়। মনটা যদি আপনার নরম হয়, দিলটা যদি নরম হয়, নামাজ রোজার কথা স্মরণে আসে, তারপরে ইবাদতের কথা স্মরণে আসে, তখন মনে করবেন যে আপনার ঈমানটা এখন তাজা আছে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যাদের কাছে কোরআনের কথা বললে, হাদিসের কথা বললে তাদের কাছে ভালো থাকা যায় না। আছে না নাই? এই যে আজকে আপনারা মাহফিলটা সাজাইছেন, দেখা যায় সবাই কিন্তু এটার মধ্যে একমত না। আপনারা কইবেন যে একমত না হলে কেমনে করলাম? অনেক মানুষ আছে প্রশ্ন করছে, এবারে কদিন পরে পরে মাহফিল করানো লাগেনি, প্রতি বছর মাহফিল করানো লাগেনি, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন আপনার কাছে সরে দেয়। এরকম কিছু মানুষ সমাজে আছে না নাই? হাজার হাজার আছে। হয়তো আপনারা না, এরকম বহু মানুষ আছে। আপনার সাদার জন্য গেলে, মাহফিলের কথা বললে, হ্যাঁ কোরআনের কথা বললে, তাফসিরের কথা বললে তাদের গায়ে আগুন জ্বলা ওঠে। মনে রাখবেন, যারার কাছে গেলে প্রশ্ন করে কিসের মাহফিল, কিসের তাফসির, কিসের ওয়াজ, কিসের ঈদে মিলাদুন্নবী, এগুলো করা দরকার নাই, এগুলো বাদ দাও। মনে রাখবেন তার মাঝে ঈমানের কি আছে? ঘাটতি আছে, সন্দেহ নাই। কারণ ঈমান যদি পূর্ণ থাকে, সে এই ধরনের কোনো প্রশ্ন আপনাকে করবে না। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা এক নম্বরে বললেন, যখনই আল্লাহর কথা তোমার স্মরণ হবে, যদি তোমার অন্তরটা কেঁপে ওঠে, আল্লাহর জন্য মহব্বত লাগে, তাহলে মনে করবা তোমার ঈমানটা তাজা আছে। কি আছে? 2 নাম্বার আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তার কাছে তেলাওয়াত করা হয়, আলোচনা করা হয়, তাফসীর করা হয়, ব্যাখ্যা করা হয় আমার আয়াতের, কার আয়াত?
জোরে কোন কার? আমি আল্লাহর আয়াত যাদের সামনে তেলাওয়াত হয়, আমি আল্লাহর আয়াত যাদের সামনে ব্যাখ্যা করা হয়, আমি আল্লাহর আয়াত যাদের সামনে তাফসীর করা হয়, ওই মানুষগুলো শোনার সাথে সাথে তাদের ঈমানটা বেড়ে যায়। কোরআন তেলাওয়াত শুনলে আপনি বলেন এই পৃথিবীতে এমন বিকল্প আর কোনো কিতাব নাই যেই কিতাবটা বারবার পড়লে মজা লাগে? আছে? আছে? নাই। একটা কিতাব, যে কিতাবটার নাম কি? আল কোরআন। এই কোরআন যখন নাজিল হয়েছে, এই কোরআন নাজিল হওয়ার পরে কাফেররা এই নিয়ে প্রশ্ন তুলছে যে না, এটা আল্লাহর পক্ষ থেকে নয়, এটা মুহাম্মদের বানানো। নাউজুবিল্লাহ। নবীজির উপরে ব্লেম তুলে দিয়েছে, এটা মুহাম্মদ বানাইছে, এ তো কবি, এ তো সাহিত্যিক, এটা আসমানি কোনো কিতাব না। আল্লাহ তাআলা কথাটা কি খুব সহজে মেনে নিছে? না, বরং আল্লাহ তাআলা তাদের কাছে আরেকটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। সুবহানাল্লাহ। কোরআন নাজিল হলো, নবীজির উপরে কোরআন নাজিল হলো। নাজিল হওয়ার সাথে সাথে কোরআনের তেলাওয়াত শুনে শুনে কাফের বেঈমানগুলো ঈমানদার হতে লাগলো। সুবহানাল্লাহ। কোরআনের তেলাওয়াত শুনে কাফেররা ঈমান আনতে শুরু করলো, বেঈমানরা ঈমান আনতে শুরু করলো। এমনকি যারা ঈমান আনলো না, তারা চুপে চুপে আপনার এই কোরআন তেলাওয়াত শোনার জন্য ঘরের বাহিরে পর্দার আড়ালে, বেড়ার আড়ালে তারা বসে বসে কোরআন শুনতো। সুবহানাল্লাহ। লম্বা কথা। ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা, ও কাফেরেরা, ও বেঈমানেরা, আমি যে কিতাবটা নাজিল করেছি, আমি যে আয়াত নাজিল করেছি আমার আব্দের উপরে, এই মানে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমি যে কিতাবটা নাজিল করেছি, আমি যে আয়াতটা নাজিল করেছি, ওই আয়াতের প্রতি তোমাদের যদি কোনো সন্দেহ থাকে, তোমাদের যদি কোনো আইব থাকে, তোমাদের যদি কোনো ধরনের কোনো ত্রুটি মনে করো, তাহলে একটা কাজ করো, ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি। সুবহানাল্লাহ। কোন? ও কাফেরেরা, ও বেঈমানেরা, ও মুশরিকেরা, তোমাদের যদি সন্দেহ মনে করো, ফাতু, তোমরা নিয়ে আসো। জমার সেগা তোমাদেরকে বলছি, তোমরা নিয়ে আসো। ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, এই কোরআনের মতো এক একটা সূরা, এক একটা আয়াত, এক একটা শব্দ তোমরা বানিয়ে নিয়ে আসো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের কথায় সত্যবাদী হয়ে থাকো। তোমরা তো বলছো যে মোহাম্মদ বানাইছে, মোহাম্মদ কবি, মোহাম্মদ সাহিত্যিক, এই কথার উপরে যদি তোমাদের সত্যায়ন থাকে, তোমরা যদি সত্যিকার অর্থে এই কথার উপরে বিশ্বাস করে থাকো, তাইলে তো তোমরাও বানাইতে পারবে। যেহেতু মোহাম্মদ তোমাদেরই সাথের মানুষ, মোহাম্মদ পারলে তুমিও পারবে, কারণ তোমাদের মাঝেও বড় বড় কবি আছে, বড় বড় সাহিত্যিক আছে। ফাতু মিন মিসলি, ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদু, তোমরা ডাকো। মানে তোমরা ডাকো, কাকে ডাকো? শুহাদাআকুম, তোমাদের যত সাহায্যকারী আছে, তোমাদের যত সাহায্যকারী আছে সব সাহায্যকারীকে ডাকো। মিন দুনিল্লাহ, তবে একজন ছাড়া, তিনি কে? জোরে কোন, তিনি কে? ও কাফের, ও বেঈমান, ও মুশরিকেরা, তোমরা আমি আল্লাহ ছাড়া তোমাদের যত বন্ধু আছে, তোমাদের যত সাহায্যকারী আছে, তোমাদের যত সহযোগিতাকারী আছে, সব সাহায্যকারীদেরকে ডাকো আর তাদেরকে নিয়ে চেষ্টা করো। এরপরেও তোমরা আমাকে এরকম একটা সূরা বানায়া দাও। কিন্তু কিতাব প্রমাণ করে, তাফসীরের কিতাবে আসছে, কাফের বেঈমানেরা
অনেক চেষ্টা করেছে, অনেক সাধনা করেছে। সবাই মিলে চেষ্টা সাধনার পরে যখন তারা কিছুই করতে পারল না, তারা এসে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে দিল, ও মুহাম্মদ, আমরা বহু চেষ্টা করছি, আমরা বহু সাধনা করছি, আমরা বুঝতে পেরেছি এটা তোমার বানানো নয়, এটা আসমানি কিতাব। তোমার বানানো না। তোমার বানানো যদি হইতো তাহলে আমরাও তোমার মতো বানাইতে পারতাম। নবীজি বললেন, ও কাফেরেরা, আমার এই আয়াতটার মতো একটা আয়াত আনো, যেটার সাথে শব্দের মিল থাকবে, যেটার সাথে ভাবের মিল থাকবে, যেটার সাথে অর্থের মিল থাকবে, যেটার সাথে ছন্দেরও মিল থাকবে। আনো, নিয়ে আসো। তারা কি পেরেছে? বরঞ্চ কিতাবে আসছে, তাফসীরের কিতাবে ঘটনাটা এরকম এসেছে যে কাবার দেয়ালে ইন্না আতাইনাকাল কাউসার আয়াতটা লিখে দিয়েছে, আর বলে দিয়েছে এই আয়াতের সাথে সম্পর্কযুক্ত অর্থের সাথে মিল, শব্দের সাথে মিল, ছন্দের সাথে মিল, ভাবের সাথে মিল করে একটা আয়াত আনো। তারা কি পেরেছে? পারে নাই। বরং তারা কি বলেছে? লাইসা হাযা কালামিল বাশার। সুবহানাল্লাহ বলবেন না? তারা এক বাক্যে স্বীকৃতি দিতে হয়েছে যে না, এটা মুহাম্মদের বানানো নয়, এটা মানুষের বানানো নয়, নিশ্চয়ই এটা বানিয়েছে স্বয়ং আল্লাহ। এই কোরআন যখনই কোনো মানুষ শুনে, অটোমেটিক্যালি তাদের মন গলে যায়, তাদের অন্তর গলে যায়, বিগলিত হয়ে যায়। কোরআনের তেলাওয়াত শুনে শুনে বহু কাফের আজও এই পৃথিবীতে কোরআনকে রিচার্জ করে করে, কোরআনকে পড়ে পড়ে, কোরআনের তেলাওয়াত শুনে শুনে আজকের পৃথিবীতেও বহু মানুষ ইসলাম গ্রহণ করছে। কোন সুবহানাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বন্ধুরা আমার, তাইলে তাদের কাছে আল্লাহ যখন চ্যালেঞ্জ করলেন এই কোরআন নিয়ে, তারা চ্যালেঞ্জের মোকাবেলা করতে কি পেরেছে? পারে নাই। আজকের পৃথিবীতেও কোরআনকে বহু চেষ্টা করেছে, বহু কাফের, বহু মুশরিক, তারপর বহু বিধর্মী ইহুদি নাসারা, তারা কোরআনকে নিয়ে রিসার্চ করছে, অনেক চেষ্টা করছে যে এখান থেকে কোনো ভুল পাওয়া যায় কিনা। নাউজুবিল্লাহ কইতেন না? কিন্তু কোরআনে কি কোনো ভুল আছে? কোনো ভুল আছে? কোনো ভুল নাই। কিতাবে আসছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত মুজিজা আছে, সমস্ত মুজিজার শ্রেষ্ঠ মুজিজার নাম হলো আল কোরআন। সুবহানাল্লাহ। কোরআনের চাইতে বড় মুজিজা এই পৃথিবীতে আর নাই। যেমন নাজিল হয়েছে তেমনি আজকে পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই পৃথিবীর সমস্ত কোরআনকে যদি পুড়িয়ে দেওয়া হয়, এরপরেও দেখা যাবে এই রকমের কোরআন বানাইতে মাত্র কয়েক ঘন্টা সময় লাগবে। সুবহানাল্লাহ। পৃথিবীতে আর এমন কোন কিতাব নাই যেই কিতাবটা হুবহু আবার বানাইতে পারবে। আকার আপনার কি যে দাড়ি কমা হইলেও কি হবে? ভুল হবে। কিন্তু কোরআনের কোনো দাড়ি কমারও কোনো ভুল হওয়ার সম্ভাবনা নাই। এই হলো আজব কোরআন। বন্ধুরা আমার, এই কোরআনে কারিম যাদের সামনে তেলাওয়াত করা হয়, যদি মজা লাগে, যদি স্বাদ লাগে, যদি আনন্দ লাগে, যদি আনন্দ পায়, মনের মধ্যে উৎফুল্লতা তৈরি হয়, আল্লাহর কথা স্মরণে চলে আসে, ওই কোরআনের বাণী মতো যদি নিজের জীবনকে গঠন করার মন মানসিকতা তৈরি হয়, তাইলে বুঝতে হবে ওই মানুষটার ঈমান তাজা আছে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা আমাদের সামাজিক ব্যবস্থাপনায় যদি তাকাই, তাইলে দেখি এই কোরআনের কথা শুনলে অনেকের গায়ে আগুন জ্বলে না? জ্বলে না? আগুন জ্বলে। কোরআনের কথা বললেই
তাদের আর ভালো লাগে না। কারণ আছে তো, কারণ হলো এই কোরআনের সমাজ যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, এই কোরআন যদি আপনার ফ্যামিলিতে চলে আসে, এই কোরআন যদি আপনার পরিবারে চলে আসে, আপনার ব্যক্তি জীবনে কোরআনের বিধানগুলো চলে আসে, আপনার পারিবারিক জীবনে চলে আসে, আপনার ওই যে কি বলে সামাজিক জীবনে চলে আসে, রাজনৈতিক জীবনে চলে আসে। আমাদের দেশে তো অনেকে বলেই ফেলে যে রাজনীতি তো মুসলমানের না, রাজনীতি তো মোল্লারার না। এই কথাটা বলে কিনা? কথা বলেন যে মোল্লারা রাজনীতি কি, কিন্তু এই কথা তাদের জানা নাই, এই কথা তাদের স্মরণে নাই। এই পৃথিবীতে রাজনীতি শিখিয়েছে উলামায়ে কেরাম, কোন সুবহানাল্লাহ। রাজনীতি শিখিয়েছে ইসলাম, ইসলাম রাজনীতির জন্ম দিয়েছে, আর জন্মদাতাকে তারা আজকে কি করে অস্বীকার করে বসে। জন্ম যে দিল তারে অস্বীকার করে। আজকে রাজনীতি ইসলাম শিখিয়েছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আসুন এই কোরআনের কাছে আসি, এই কোরআনের বাণী আমার ব্যক্তি জীবনে আমল করার চেষ্টা করি, এই কোরআনের বাণী আমার পরিবারে আনয়ন করি, আমার সমাজে আনয়ন করি। কোরআনের বাণী যদি আমার সমাজে চলে আসে, এই সমাজের একটা মানুষ আর বেনামাজি, কথা বলেন, থাকবে? কোরআনের বাণী যদি, কোরআনের বিধান যদি আমার মাঝে চলে আসে, তাহলে আমার জীবনে কোনো নামাজ কাজা হবে না। আমার পরিবারের জীবনে যদি আমি আমার পরিবারে যদি ইসলামকে, কোরআনকে নিয়ে আসতে পারি, আমার পরিবারে বেনামাজি থাকবে না। কোরআনকে যদি আমার সমাজে প্রতিষ্ঠিত করতে পারি, আমার সমাজে বেনামাজি থাকবে? কথা বলেন, থাকবে? কিন্তু আল্লাহ তাআলা কিন্তু বলে দিয়েছেন, এই কোরআনেই বলছেন যে মুসলিম সমাজ যখন কায়েম হয়ে যাবে, এই ছেলে, এই ছেলে, এইটা কি তো হইলো বাবারা, যাওয়ার সুযোগ নাই, বস, আউন যাইব, যাওয়ান যেত না। আর বাইরে যারা আছেন মনে ছেলে আইন সুহি দিয়েন না, সুই দে তো কারা, আর কইতাম না, দেখুন সুই দিয়েন না, আসবেন না বাড়িতে থাকবে, বাড়িতেও দাওয়াত যায়, অসুবিধা কি? না এলে এমন কোনো আপত্তি নাই, বাড়ির থেকে শুনবেন। কিন্তু সুক্কা সুক্কি বালা না, সুক্কা সুক্কি বোঝেন নেই, সুক্কা সুক্কি বালা না। সবাই কোন আমিন, জোরে কোন আমিন। বন্ধুরা আমার, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা প্রথমে বললেন, আমি আল্লাহর কথা বললে যাদের ভয় তৈরি হয় তারা ঈমানদার, আমার কোরআন পড়লে যাদের মজা লাগে তারা ঈমানদার। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতুল কারিমার শেষের দিকে জানায়া দিলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা ঈমানদার হবে, যারা মুমিন হবে, যারা মুসলমান হবে, যারা আল্লাহওয়ালা হবে, তাদের একটা কাজ হবে, তারা সর্ব অবস্থায়, সর্ব জায়গায়, সর্বমহলে, সব সময় কারো মুখাপেক্ষী হবে না, কারো কাছে ভরসা পাতবে না, কারো মুখাপেক্ষী হবে না, সব সময় তারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে। কার উপরে তাওয়াক্কুল করবে? জোরে কোন, কার উপরে? আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে। বন্ধুরা আমার, তাহলে আল্লাহর উপরে তাওয়াক্কুলটা কি? সব সময়, সর্বক্ষেত্রে, সর্ব জায়গায়, নিজের জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, সর্বমহলে, সব সময় ভরসা করবে একমাত্র আল্লাহর, আর কোন মানুষের কাছে সে ভরসা রাখবে না। কার কাছে ভরসা করবে? আল্লাহর কাছে ভরসা করবে। বন্ধুরা আমার, বলবেন আল্লাহর উপরে ভরসা রাখবে। এই প্রসঙ্গে একটা ঘটনা আমার মনে হয়ে গেল। এই ভারতীয় উপমহাদেশে একজন প্রখ্যাত রাজা ছিলেন, প্রখ্যাত বাদশাহ ছিলেন, সম্রাট, ভারতীয় উপমহাদেশের সম্রাট। তার নাম হলো শাহজাহান। নাম কি? জোরে কোন, কি? শাহজাহান, সম্রাট শাহজাহান। এই ভারতীয় উপমহাদেশ, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সারাটা মিলাইয়া যতখান আছে, সারাটার একত্রে কি কয়? ভারতীয় উপমহাদেশ বলে। মুরব্বী যারা আছেন তারা তো পাকিস্তান আমল দেখছেন, কিছু মুরব্বী আছেন যারা ভারতের সাথে বাংলাদেশের মিলটাও দেখছেন, আছেন এরকম অনেক মুরব্বী আমাদের আছে। এই ভারতীয় উপমহাদেশের পুরাটা রাষ্ট্রের রাষ্ট্রপতি, তার নাম কি? শাহজাহান। এই সম্রাট শাহজাহান, তিনি দিল্লির অধিপতি।
সম্রাট শাহজাহান তিনি যে এলাকায় বসবাস করেন, পার্শ্ববর্তী পাশাপাশি জায়গায় সব এলাকায় তো ধনী গরিব আছে না? সব ধনী সব গরিব না, সব এলাকায় ধনী দরিদ্র সব আছে। আপনার সমাজে যদি গরিব না থাকে, ধনীর কোনো দাম নাই। কথা বলেন নাই? আপনার সমাজে যদি গরিব না থাকে, আপনি ধনীর কোনো দাম নাই। আপনার সমাজে একজন রিক্সাওয়ালা যদি না থাকে, আপনার দাম নাই। কারণ আপনার এমন এক প্রয়োজন, রিক্সা ছাড়া কোনো গতি নেই। তখন আপনার রিক্সাওয়ালার দরকার, তখন আপনার রিক্সাওয়ালা দরকার, আপনার একজন মুসির দরকার, একজন শিলের দরকার। এরকম প্রতিটি সমাজে এরকম বিভিন্ন মানুষ থাকা লাগে। তো সম্রাট শাহজাহান তার এরিয়াতে ওরকম বিভিন্ন আপনার লেভেলের মানুষের বসবাস। একজন ছিল, সে খুব দরিদ্র, খুব গরিব, খুব গরিব। এখন সে প্রতিদিন ভিক্ষা করে, সকালে বের হয়, বিকালে ঘরে আসে, যা পায় তা দিয়ে তার সংসার চলে, তার দিনাতিপাত কাটছে। হঠাৎ করে একদিন সকালবেলা এই ফকির বা ওই যে গরিব মানুষটা, ভিক্ষুক, সে বের হয়েছে ভিক্ষা করার জন্য। এখন রাস্তায় গিয়ে এক লোকের সাথে দেখা। ওই লোকটা হলো আপনার এই যে একটু খুব চতুর আর কি, চালাক, খুব আপনাদের এলাকায় বলে বিটলা বা এই জাতীয় না, এরকম খুব চালাক মানুষের সাথে দেখা হয়েছে। তো চালাক লোকটা জিজ্ঞাসা করলো, বেটা কই যাস? প্রতিদিন দেখি ঝুলি লইয়া দৌড়াদৌড়ি করস। বলে, হুজুর আমি তো ভিক্ষা করে আমার জীবিকা নির্বাহ করি, আমি আর কই যাবো, সারাদিন ভিক্ষা করি, বাচ্চা কাচ্চা নিয়ে চলি। তখন ওই চালাক চতুর মানুষটা বলে, রে বেটা কাজ কর, ভিক্ষা করা লাগবে না, সম্রাট শাহজাহান আমাদের দেশের রাষ্ট্রপতি, তার কাছে যা, ওনার কাছে গেলে উনি যদি তোরে একটু সুযোগ করে দেয়, সামান্য কিছু সাহায্য করে, তোর আর জীবনে ভিক্ষা করা লাগবে না, সারা জনম বৈশা খাইয়ে যেতে পারবি। তো ভিক্ষুক চিন্তা করে দেখলো যে বুদ্ধিটা তো একেবারে খারাপ না, বুদ্ধিটা তো খারাপ না, আসলে যাইতেই অসুবিধা কি, না হয় একদিন আমার গেল। তো সম্রাট শাহজাহান তিনি যে মসজিদে, দিল্লির মসজিদে, যে মসজিদে তিনি নামাজ পড়েন, কি পড়েন জোরে কোন, কি পড়েন? কিন্তু উনি দিল্লির অধিপতি, নামাজ পড়েন। আমরা দেশে বহুত মেম্বার আছে, মেম্বার হওয়ার পরে আর নামাজ ফরন লাগে না। ইল্লা মাশাআল্লাহ, সব এলাকার মেম্বার তো আর একরকম না, সব মানুষও আবার একরকম না। অনেক এলাকায় আছে ফাঁস করার পরে, ফাঁস করার আগে টুপিটা গাইরা লায়, দেখছেন না আপনারা? টুপিটা এমন দেওয়া দেয় আর কি, একেবারে পোস্টারও মারে, ছবি দিয়া লায়। কিন্তু দেখা যায় যেমনি নির্বাচনটা যায়, নামাজের আর কোনো খবর থাকে না। টুপি তো কই যায়, পাঞ্জাবি কই যায়, খবর থাকে না। এরকম মানুষও তো আমাদের সমাজে আছে না? নাই, আছে। আলোচনা সামনে আসতেছে। তো সম্রাট শাহজাহান তিনি নামাজ পড়তে গেছেন দিল্লির মসজিদে, সুবহানাল্লাহ কইতেন না? সম্রাট, ভারতীয় উপমহাদেশের সম্রাট, তারও নামাজ আছে, তারও নামাজ আছে। নামাজ পড়তে গেছে, নামাজ পড়তেছে। আর ওই ভিক্ষুক সম্রাটের বাড়িতে গিয়া খোঁজ নিছে যে সম্রাট শাহজাহান আপনি কি বাড়িতে আছেন নাকি? ঘর থেকে জবাব আসলো, না উনি তো বাড়িতে নাই, মসজিদে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? সম্রাট সে গেছে মসজিদে নামাজ পড়তে। ভিক্ষুক চিন্তা করে দেখলো, আমি আর এখানে দাঁড়াই থেকে লাভ কি, আমিও যাই। সেও গিয়া অজুরুজু কইরা মসজিদে গেছে, নামাজ আদায় করেছে। নামাজ আদায় কইরা ভিক্ষুক বসে রয়েছে, সম্রাট তো আর বাইর হয় না। সে চিন্তা করে দেখলো, কিরে সবাই যাইতেছে গা, ই বেটা দিব রয়েছে, এখনো বাইরে না, বেটার কাছে আইলাম। এখন ভিক্ষুক বসে রয়েছে। ঠিক এই মুহূর্তে ভিক্ষুক লক্ষ্য করে দেখলো সম্রাট শাহজাহান দুইটা হাত উপরের দিকে দিয়ে রাখছে, উপরের দিকে দিয়া রাখছে। হেতে মনে মনে কিরে হুজুরও নাই, কেউ নাই, হে একা একা কি কয় একটু শুনি। কাছাকাছি গিয়া দেখলো যে সম্রাট শাহজাহান দুইটা হাত তুলে আল্লাহর দরবারে বলতেছে, রব্বুল আলামিন, ও প্রভু, আমি ভারতীয় উপমহাদেশের সম্রাট, আমাকে মানুষেরা ধনী মনে করে, আমার অনেক ধন আছে, আমার অনেক ক্ষমতা আছে, আমার অনেক প্রতিপত্তি আছে, আমার কিছুর অভাব নাই, আমার কাছে মানুষেরা আসে। রব্বুল আলামিন, তুমি তো জানো আমি কয় নম্বরের ধনী? কে জানে? আল্লাহর চেয়ে ধনী আর কেউ আছে? আছে। আল্লাহ হলেন গণী, আল্লাহ হলেন গণী, তিনি হলেন ধনী। সবাই হলো নাহনু ফুকারা, আল্লাহ হলেন গণী, আমরা সবাই ফকির। তো এই সম্রাট আল্লাহর ডাক দিয়ে, আল্লাহ আমি হলাম ফকির মানুষ, আমার তো এমন কিচ্ছু নাই যে যে আসে আমি তাকেই দিতে পারবো। রব্বুল আলামিন,
তুমি আমারে এমন কিছু ধন দাও, এমন কিছু সম্পদ তুমি আমারে দাও, এমন কিছু সম্পদের মালিক তুমি আমারে বানাও যেন মানুষেরা আসলে আমার কাছ থেকে না ফিরে। সুবহানাল্লাহ। মানুষেরা আসলে আমি যেন তাদের চাহিদাটা পূরণ করতে পারি, যা চায় তা দিতে পারি, অন্তত এরকম একটা সম্পদের মালিক তুমি আমারে বানাও। এই কথাগুলা ফকির শোনে না শোনে না? ফকির কিন্তু কাম লাগাইয়া শুনতেছে। ফকির মনে মনে কইতেছে ঘটনা কি, কার কাছে আইলাম কার কাছে? আমি যার কাছে আইলাম কিছু সাহায্যের জন্য, সেও তো দেখি আরেকজনের কাছে সাহায্য চায়। সুবহানাল্লাহ। ফকির বসে আছে, সম্রাট তার মনের কথাগুলো, মনের আকুতিগুলো, মনের ভাবগুলো আল্লাহর কাছে নিবেদন করছে, আল্লাহর কাছে আবেদন করছে। ভিক্ষুক বসে বসে শুনতে আছে। মোনাজাত যখন শেষ হয়ে গেল, ভিক্ষুক আর দেরি করলো না, ভিক্ষুক পেছনের দিকে হাঁটতে শুরু করলো। সম্রাট শাহজাহান উঠলেন, দাঁড়িয়ে দেখলেন লোকটা চলে যাচ্ছে। তার কাছে মনে হয় এই লোকটা আমার কাছে আসছিল। একটা ভাব দেখলে বোঝা যায়, ফেজ অফ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, চেহারা দেখলেও মানে মনের কিছু খবর বলা যায়। বন্ধুরা আমার, সম্রাট শাহজাহান ডাক দিলেন, এই যে ভাই দাঁড়াও তো দেখি। ভিক্ষুক দাঁড়িয়ে গেল, জিজ্ঞাসা করলেন কি হয়েছে? মনে হয় তুমি আমার কাছে আসছিলা। ভিক্ষুক তো তার ভয়ে একেবারে অবস্থা কাতর, ডাক দিয়া কয়, জি জনাব, আপনার কাছে আসছিলাম। কেন আসছিলা? বলে, ও জনাব, আমি আপনার কাছে আসছিলাম কিছু সাহায্য চাওয়ার জন্য। বলে, চাইলা না কেন? বলে, আমি আপনার কাছে যাহা চাইতাম আমি তাহা পেয়ে গেছি। সুবহানাল্লাহ। আমি যা আপনার কাছে যে সাহায্যের জন্য আইছিলাম, সাহায্য আমার পাওয়া হয়ে গেছে। সম্রাট তো আরো আশ্চর্য হয়ে গেলেন, তুমি আমারে কিছু কইলাও না, বললাও না, আমি দিলামও না, তুমি নিলাও না, আবার কেউ পেয়ে গেছি। আসলে বিষয়টা ভেঙ্গে বলো। সুবহানাল্লাহ। ভিক্ষুক চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়ে বললেন, সম্রাট ও শাহজাহান, তুমি ভারতীয় উপমহাদেশের অধিপতি, তুমি রাষ্ট্রপতি, রাষ্ট্রপ্রধান, আমি ভিক্ষুক, আমার কিছুই নাই, আমি দিনে আনি দিনে খাই, কিন্তু আমি আসছিলাম তোমার কাছে সাহায্যের জন্য। আমি আইসা দেখলাম, তোমার কাছে আসলাম, আইসা দেখি তুমিও আরেকজনের কাছে সাহায্য চাও। সুবহানাল্লাহ। আমি আইসা দেখলাম তুমি আরেকজনের কাছে সাহায্য চাও। তুমি যেভাবে কাকুতি মিনতি করতে আসো আল্লাহর কাছে, আমারে দেও, আল্লাহ আমারে ধনী বানাও, সম্পদ দাও, ইত্যাদি ইত্যাদি, যেই রকম কাকুতি মিনতি করে তুমি আল্লাহর কাছে চাইতেছ, আমার কাছে এই মুহূর্তে যদি সামান্য কিছু থাকতো, তোমার আকুতি দেখা মনে হইছে ওই আমার কাছে থাকাটাও আমি তোমারে দিয়া দিতাম। তোমার আকুতি দেখে আমার খুব মায়া লাগছে। হারে, তুমি এত গরিব, তুমি এত গরিব, আল্লাহর কাছে এমনি চাইতে আসো। সম্রাট শাহজাহান এই কথাগুলো শুনতেছেন, আর ফকির তার কথাগুলো নির্দ্বিধায় বলে যাচ্ছেন। ডাক দেখে, সম্রাট, আমি যখন দেখলাম তুমি আরেকজনের কাছে চাইতে আসো, আমি আইছিলাম তোমার কাছে চাওয়ার জন্য, আমার বুঝ হয়ে গেছে আমি কেমনে তোমার কাছে চাই। তুমি তো দেখি আমার চাইতে আরো বড় ভিক্ষুক। ভিক্ষুকের কাছে ভিক্ষা কেমন করে চাওয়া যায়? তুমি তো ভিক্ষুক, তুমি আরেকজনের কাছে চাইতে আসো। ও সম্রাট, ও শাহজাহান, তুমি যার কাছে হাত তুলেছ, সুবহানাল্লাহ কোন, তুমি যার কাছে হাত তুলেছ, যার কাছে কান্নাকাটি করছো, যার কাছে আরাধনা করছো, যার কাছে আকুতি আর মিনতি করছো, সম্রাট, আমি চিন্তা করে দেখলাম, আমি চিন্তা করে সিদ্ধান্তে উপনীত হলাম, ওই দরজাটা, ওই যে দুয়ারটা আছে, যার কাছে যেই দরজায় তুমি চাইতেছ, ওই দরজাটা শুধু কেবল তুমি শাহজাহানের জন্যই খোলা না, এই দরজাটা আমি ফকির বেটার জন্যও খোলা আছে। ও সম্রাট, তুমি যার কাছে চাও,
আমিও তো তার কাছে চাইতে পারি, যে তোমারে দিতে পারে সে আমারেও দিতে পারে। পারে না? যে সম্রাটকে দিতে পারে সে আমাকেও দিতে পারে। তাইলে আমি সম্রাটের কাছে কেন সাহায্য চাইবো? যাহা চাইবো তা কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো, আল্লাহ আমাকে দিয়ে দেবে। কোন সুবহানাল্লাহ। সম্রাট আশ্চর্য হয়ে গেল, সম্রাট আশ্চর্যান্বিত হয়ে গেল। আহারে, মানে ফকির একটা ভিক্ষুক এত চিন্তা করে, আমি রাজা হয়ে আমি কি চিন্তা করছি? বন্ধুরা আমার, আমরা যখন রাজা হই, আমরা যখন মেম্বার হই, আমরা যখন চেয়ারম্যান হই, আমাদের অতীতকে ভুলে যাই, আমাদের ইতিহাস ভুলে যাই। আমরা আমাদের জনগণ থেকে কোনো শিক্ষা নেই না, ঠিক কিনা? জনগণ থেকে শিক্ষা নেই না। প্রসঙ্গত আমার একটা কথা মনে হয়েছে, হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালাম, তিনি আল্লাহর একজন পয়গাম্বর ছিলেন, যে পয়গাম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন পশু পাখির ভাষাও তিনি শিক্ষা দিয়েছেন। ও বন্ধু, হযরত সুলাইমান আলাইহিস সালাম, তার এত পাওয়ার ছিল, তার এত ক্ষমতা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত ক্ষমতা দিয়েছিলেন, জিনেরা তার কথা শুনতো, সুবহানাল্লাহ। বাতাস তার কথা শুনতো, পশু পাখির ভাষাটাও তিনি বুঝতেন। একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরাধনা করলেন, আবেদন করলেন, নিবেদন করলেন, রব্বুল আলামিন, তুমি আমারে সারা দুনিয়ার বাদশা বানিয়েছো। সুবহানাল্লাহ কোন। সারা দুনিয়ার বাদশা, সারা দুনিয়ার রাজা আমি, আমার অধীনস্থ সব। বাতাস আমার কথা শোনে, পশু পাখির ভাষা আমি বুঝি, কীট পতঙ্গের ভাষাও আমি বুঝি। আমার এত ক্ষমতা, কিন্তু তারা যে আমার প্রজা, তারা যে আমার অধীন, আমার মনটা চায় আমি তাদেরকে একদিন খাওয়াইতে, দাওয়াত করতে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন কইলো, বেটা ও সুলাইমান, তুমি তো পারতা না, তুমি পারতা না। সুলাইমান আলাইহিস সালাম কইলো, আল্লাহ কি কও, এত ক্ষমতা, আমার এত ক্ষমতা, আমি পারবো না, পারবে কে? আল্লাহ কয়, এই সুলাইমান সাবধান, তুমি পারবা না। সুলাইমান আলাইহিস সালাম একটু জোর কইরে আল্লাহরে কয়, আল্লাহ তুমি আমাকে যদি একটু ক্ষমতা দাও, আমাকে যদি একটু সুযোগ দাও, আমি পারবো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার কথা বারবার বলতে বলতে রাজি হয়ে গেলেন, বললেন, ঠিক আছে সুলাইমান, আমি তোমাকে এই সুযোগটা দিয়ে দিলাম। সুলাইমান আলাইহিস সালাম লম্বা কথা, আমি যেটা বুঝাতে চাচ্ছি সেখানে যাওয়ার জন্য ভূমিকা হিসেবে বলে যাচ্ছি। সুলাইমান আলাইহিস সালাম অনুমতি পেয়ে গেলেন, আল্লাহ অনুমতি দিয়েও দিলেন, দাওয়াত করলেন, নির্ধারিত তারিখে সবাই আসলো, লম্বা চূড়া আলোচনা, সব হাজির, খাবার দাবারও রেডি, বিশাল স্তূপ হয়েছে, পাহাড়ের মতো বিশাল বিশাল স্তূপ, বিভিন্ন খাবারের আয়োজন। আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, ও আমার মাখলুকেরা, মাখলুক না কয় হাজার আছিল? 18,000। কয় হাজার? 18,000 মাখলুক। সবাইকে জানাই দিলেন, তোমরা আগামী এমন তারিখ সুলাইমানের বাড়িতে দাওয়াত। সুবহানাল্লাহ কোন। ঘোষণা দিছে কে? আল্লাহ। এই ঘোষণা পাইয়া সব মাখলুক খুশি, যে হারে আমরা নবী সুলাইমানের বাড়িতে দাওয়াত পাইছি, কি খুশি, কি আনন্দ। সবাই নির্ধারিত তারিখে গেছে, লম্বা কাহিনী। যাওয়ার পরে নদী থেকে একটা মাছও আসছে সকালবেলা, একেবারে সকালবেলা। সুলাইমান আলাইহিস সালামের দরবারে আয়েশা বলল, সুলাইমান, আমারে তো আমার আল্লাহ কইলো তোমার বাড়িতে দাওয়াত দিল, আসলাম, আমার পেটে খুব ক্ষুধা, আমার যদি একটু খাবার দাও তাহলে আমি খাইয়া চলে যাব। সুলাইমান আলাইহিস সালাম কইলেন, বেটা খাবার তো এখনো শুরু হইছে না, 8টায় শুরু হইব। কয়টায়? খানা তো সাধারণত 8টা 10টা এরকমই শুরু হয়। সুলাইমান আলাইহিস সালাম যখন এই কথা কইছে, মাছটায় কয়, ও সুলাইমান, আমার পেটটা বেশি ক্ষুধা লাগছে, তুমি আমাদের দিয়া বিদায় করে দাও, পরে তারারে খাওয়াইও। সুলাইমান আলাইহিস সালাম মনে করলো, রে তে যে ঝামেলা শুরু করছে, তারে খাওয়াইয়া কোনো মতে বিদায় দিয়া দেই, আর নাইতে আমার অনুষ্ঠানটা শেষ করে লাগব। এরকম আছে না কিছু বেজাইল্লা? এই বেজাইল্লা কিন্তু দেখবেন অনেক সময় আগে ভাগে বিদায় করে দেয়। তো এখন এই সুলাইমান আলাইহিস সালাম কইল, আচ্ছা ঠিক আছে যাও, ওই যে খাবারের স্তূপ দেখা যাইতেছে বিশাল বিশাল, এখান থেকে তোমার যেখানে মনে চায় এখান থেকে খাইয়া রে বা তুমি যাওগা। এখন এই মাছটায় গেছে, খানাডির কাছে গিয়া একটা হা করছে, হা বোঝেন তো, হা করছে, হা কইরা একটা শ্বাস টান দিছে, মানে পজিশন লইতে আছে, একটা পজিশন আছে না খাওয়ার,
একটা পজিশন লইতে আছে, হা কইরা শ্বাসটা যেমনে টান দিছে, যা আসিল আর একটাও নাই। সুবহানাল্লাহ কইতেন না? যা আসিল, যত আসিল সব শেষ, একটা শ্বাসের টানে শেষ। কখনো লোকমা কিন্তু লইছে না। সুবহানাল্লাহ কইতেন না? শ্বাসের টানের লগে সুলাইমানের 40 দিনের আয়োজন এক শ্বাসের শেষ। দেখা সুলাইমানের মাথা ঠিক আছে নি? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুলাইমান আলাইহিস সালাম সেজদায় পড়ে গেলেন। ও রব্বুল আলামিন, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই, আমি তোমার খেলাটা বোঝা আমার পক্ষে সম্ভব হয় নাই। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ও সুলাইমান, তুমি কেন পারো নাই এই বিষয়টা আমি তোমারে না বুঝাইয়া ছাড়ব না। কেন পারছো না এটা আমি তোমাকে বুঝাবো। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে হযরত সুলাইমান আলাইহিস সালাম তার তখ্তটা নিয়ে, তার সিংহাসনটা নিয়ে বাতাসে ভর করে ভ্রমণে চললেন। নির্ধারিত একটা জায়গায় গেলেন, খুব সুন্দর জায়গা, মনোরম জায়গা, খুবই বিউটিফুল একটা জায়গা। সেখানে যাওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাম তখ্তটাকে বললেন, ও তখ্ত, থেমে যাও, এখানে এখানে নামবো আমি, এই এলাকার পরিবেশটা আমি একটু দেখতে চাই। নেমে পড়লেন সুলাইমান। নামার সাথে সাথে হযরত সুলাইমান আলাইহিস সালামের কানে একটা আওয়াজ চলে আসলো, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। সুবহানাল্লাহ কোন? ইয়া আইয়ুহান নামলু, ও পিপিলিকারা, উদখুলু, প্রবেশ করো, মাসাকিনাকুম, তোমাদের গর্তে, তোমাদের বাসস্থানে, তোমাদের মানে ঘরে, তোমাদের বাসস্থানে তোমরা ঢুকে যাও, কারণ এই এলাকায় যারা এসেছেন তাদের পায়ের নিচে পড়লে তোমাদের উপায় থাকবে না। সুবহানাল্লাহ। এই কথাটা সুলাইমান আলাইহিস সালাম শুনছেন। যেহেতু তিনি সমস্ত কীটপতঙ্গের ভাষাও বুঝেন, সেহেতু তিনি এই কথাটাও বুঝলেন। সুবহানাল্লাহ। কথাটা বুঝলেন সুলাইমান। সুলাইমান আলাইহিস সালাম কথাটা বুঝে ফাতাবাসসামা দাহিকা, তিনি একটা মুস্কি হাসি দিলেন। কি হাসি দিলেন? একটা মুস্কি হাসি দিলেন। সুলাইমান আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়া পিপিলিকাটাকে হাতে নিলেন। পিপিলিকাটাকে হাতে নিয়ে জিজ্ঞাসা করলেন, ও পিঁপড়া, ও পিঁপড়া, তুমি কেন এই কথাটা বললা? প্রসঙ্গত বলে রাখি, কোরআনে কারিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 3টা সূরা নাজিল করেছেন কীটপতঙ্গের নামে। কোন কয়টা? 3টা সূরা নাজিল করেছেন কীটপতঙ্গের নামে। একটা সূরার নাম হলো সূরা নমল, আরেকটা সূরার নাম হলো সূরা নাহল, আরেকটা সূরার নাম হলো সূরা আনকাবুত। নামলুন শব্দের অর্থ পিপিলিকা, নাহলুন শব্দের অর্থ হচ্ছে মৌমাছি, আনকাবুত শব্দের অর্থ হচ্ছে মাকড়সা। সুবহানাল্লাহ। 3টা সূরা আল্লাহ কীটপতঙ্গের নামে নাজিল করে আল্লাহ তাআলা এমন কোন সাইড বাকি রাখে নাই। গরুর নামে, গাভীর নামে সূরা নাজিল করে দিয়েছে, হ্যাঁ, পিপিলিকার নামে, হ্যাঁ, চন্দ্রের সূরা কামার, চন্দ্রের নামে, সূরা শামস, সূর্যের নামে, এরকম বিভিন্ন নামে আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা নাজিল করেছেন। বন্ধুরা আমার, যেই কথাটা আমি বুঝাতে চাচ্ছি, নেতা যদি হন, আপনি যদি নেতা হন, আপনি যদি মেম্বার হন, আপনি যদি চেয়ারম্যান হন, আপনার দায়িত্বটা কি? সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়াটাকে জিজ্ঞাসা করলো, ও পিঁপড়া, তুমি কেন এই কথাটা বললা যে তোমরা তোমাদের গর্তে ঢুকো? আমি তো তাদের কোনো ক্ষতি করি নাই। ওই পিপিলিকার সর্দার, পিপিলিকার রাজাটা ডাক দিয়ে কয়, সুলাইমান, তুমি যখন আমার এলাকায় আসলা, তুমি যখন আমার এলাকায় অবতরণ করলা, তুমি যখন আমার রাজ্যে আগমন করলা, আমি বুঝতে পেরেছি তোমার বহু লোক লস্কর আছে, তোমার বহু বাহিনী আছে। তারা যদি এলাকায় আসে, তাদের পায়ের নিচে আমার বাহিনীরা যদি পড়ে যায়, এরা হলো ছোট, পিঁপড়িকে কি বড়? ছোট, দেখাও যায় না অনেক সময়। এই পিঁপড়াটা পায়ের নিচে পড়ে, একটা পিঁপড়াও যদি মারা যায়, হাসরের ময়দানে আমার আল্লাহ যদি আমারে প্রশ্ন করে, ও পিপিলিকার রাজা, তোমাকে তো আমি ওই এলাকার রাজা বানিয়েছিলাম। সুবহানাল্লাহ কোন? ও পিঁপড়ার রাজা, তোমাকে তো এই এরিয়ার বাদশা আমি বানিয়ে দিয়েছিলাম, আমি তোমাকে এই এলাকার রাজা বানিয়ে দিয়েছিলাম। ও রাজা, তোমার অসাবধানতার কারণে, তোমার অসতর্কতার কারণে তোমার
অসাবধানতা অসতর্কতার কারণে আমার এই পিঁপড়াটা কেন মারা গিয়েছে, তুমি আমারে জবাব দাও। ও সুলাইমান, আল্লাহ যদি আমার এই প্রশ্নটা করে আমি কি জবাব আমি আল্লাহর কাছে দিব? সুলাইমান, আমারে যদি আল্লাহ প্রশ্ন করে, এই তোর অসাবধানতা তুই যদি বলতি যে তোমরা যার যার জায়গায় চলে যাও, তাইলে তারা যার যার জায়গায় চলে যেত, এই সুলাইমানের বাহিনীর পায়ের নিচে পড়ে আর মারা যেত না। তুমি কেন বললা না? এই কথা যদি আমারে আল্লাহ হাসরের ময়দানে প্রশ্ন করে, সুলাইমান গো, আমি তো কোনো জবাব দিতে পারবো না। এই জন্য বলছি, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, ও পিপিলিকারা, যার যার গর্তে ঢুকো, আমাদেরকে হয়তো তারা মেরে ফেলতে। আজকের পৃথিবীতে আমাদের সমাজ ব্যবস্থায়, রাষ্ট্র ব্যবস্থায়, আমরা আন্তর্জাতিক পরিমণ্ডলে যদি আমরা একটু লক্ষ্য করি, দেখব ওই যে আপনার পাখির মতো গুলি করে, পাখির মতো শিকারের মতো আমাদের মানুষগুলোকে মেরে ফেলছে। কোনো ধরনের চিন্তা তাদের মাথায় না। আছে কিনা এরকম? আছে কিনা? আমাদের রাজা বাদশারা, শুধু এ বর্তমান রাজার কথা বলছি না, অতীত থেকে বর্তমান অনেক রাজা বাদশাহী আছে, দেখা যায় মানুষগুলোকে মেরে ফেলে, কিন্তু কোনো ধরনের চিন্তাও তাদের মাথায় আসে না। বন্ধুরা আমার, একটা পিঁপড়া, সাধারণ একটা পিপিলিকা, তার রাজ্য নিয়ে কত সচেতন, কিন্তু আমরা মেম্বার হই, চেয়ারম্যান হই, এমপি হই, মন্ত্রী হই, কিন্তু আমাদের রাজ্য নিয়ে, আমাদের জনগণ নিয়ে আমাদের এই ধরনের কোনো চিন্তা চেতনাই আমাদের মাথায় আসে না। বন্ধুরা আমার, লম্বা কথা, এই কথাটাই আমি বুঝাতে চাইলাম। যদি সমাজে আপনি নেতা হন, আপনার অধীনস্থ যারা আছে তাদেরকে আপনি দেখে শুনে রাখতে হবে, এটা আপনার ইমানের দায়িত্ব। কিসের দায়িত্ব? ইমানের দায়িত্ব। আপনি যখন নেতা হয়ে গেলেন, আপনার উপরে অটোমেটিক্যালি কিছু দায়িত্ব চলে আসে, বলা লাগে না। আপনি যদি মুসলমান হন, আপনি যদি মুসলমান নেতা হন, আপনি নেতা হওয়ার সাথে সাথে আপনার কাছে যে দায়িত্বটা, এর 1 নম্বর দায়িত্ব আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। সুবহানাল্লাহ। কোন যে এই পৃথিবীতে যারা রাজা হবে, যারা গোত্র প্রধান হবে, যারা সমাজ প্রধান হবে, যারা মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হবে, হওয়ার সাথে সাথে তার দায়িত্ব হয়ে যাবে তার অধীনস্থ এলাকার ভিতরে নামাজের কায়েম করা। এটা তার একমাত্র 1 নাম্বার দায়িত্ব, যে সে তার এরিয়ার ভিতরে আপনার কি করবে? সে নামাজ কায়েম করবে। এটা আল্লাহ তাআলার অর্ডার, এটা আপনার আমার অর্ডার না। বন্ধুরা আমার, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, প্রত্যেকে এক একজন রাখাল, আর তার অধীনস্থ সম্পর্কে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। সাবধান, আপনি যদি নেতা হয়ে থাকেন, আপনি যদি ঘরের নেতা, বাড়ির নেতা, সমাজের নেতা আপনি হয়ে থাকেন, আপনি সাবধান হয়ে যান। আপনি আজকে থেকে সাবধান হন, আপনার অধীনস্থ একটা মানুষের জন্য কোরআন এবং হাদিসের বাইরে জীবন যাপন না করে। বাবারে, হাতে ধরে পায়ে ধরে বলে যায়, আপনার কারণে আপনার সমাজ, আপনার পরিবার, আপনার সমাজ, আপনার ওয়ার্ড, আপনার ইউনিয়নের মধ্যে যদি কোনো ধরনের অন্যায় হয়, অপরাধ হয়, কোনো ধরনের খারাপি হয়, কোনো ধরনের অশ্লীলতা হয়, কোনো ধরনের অন্যায় হয়, এই জন্য আপনাকেই আল্লাহর দরবারে কি দিতে হবে? কথা বলেন, কি দিতে হবে? জবাব দিতে হবে। আসুন আমরা নিজেকে একটু শুধরানোর চেষ্টা করি। বন্ধুরা আমার, বলতেছিলাম মুমিনের আলামত, 1 নম্বর আলামত ছিল, যখন তার কাছে আল্লাহর কথা আসবে তখন সে তার অন্তরটা আল্লাহর ভয়ে প্রকম্পিত হবে। 2 নাম্বার, যখন তার কাছে কোরআনের তেলাওয়াত হবে তার অন্তরটা গলে যাবে, সে খুব খুশিতে আত্মহারা হয়ে যাবে। যখন সে কোনো বিষয়ে দরকার হবে, সব বিষয়ে একমাত্র আল্লাহ তাআলার উপরে ভরসা করবে। সুবহানাল্লাহ। এই মুমিনের পরিচয় কোরআনে কারিমের অসংখ্য জায়গা আছে, এর মধ্যে আরেকটা জায়গা হলো সূরা মুমিনুন। সূরাটার নাম কি? জোরে কোন? সূরাটার নাম কি? সূরা মুমিনুন। ওই জায়গার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। سبحان الله। قد أفلح المؤمنون, মুমিন যারা, মুত্তাকি যারা, ইমানদার যারা, তারা সফল কাম। সুবহানাল্লাহ।
সফল কাম কাদেরকে বলা হয়েছে? যারা মুমিন, যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা নামাজি। আল্লাহ রাব্বুল আলামিন এর পরক্ষণে ওই কাদ আফলাহাল মুমিনুন, কোন মুমিন, কেমন মুমিনেরা সফল কাম, তার একটা বিবরণ দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ কোরআনে কারীমের একটা আয়াত আরেকটা আয়াতের ব্যাখ্যা, একটা আয়াত এর আরেকটা আয়াতের ব্যাখ্যা, একটা সূরা আরেকটা সূরার ব্যাখ্যা, একটা অংশ আরেকটা অংশের ব্যাখ্যা। সুবহানাল্লাহ। আপনি কোরআনে কারীমের শুরুতেই যদি আপনি বলেন, যেমন আমরা নামাজ যখন শুরু করি কোন সূরা দিয়ে শুরু করি? জোরে কোন? সূরা ফাতিহা শুরু করি না? শুরু করার সময় কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল হামদু, আল হামদু, আলিফ লাম দিয়ে মারিফা করা হয়েছে। আল হামদু, সমস্ত প্রশংসা। এই কথাটা বলার সাথে সাথে আপনার ব্রেনে আরেকটা প্রশ্ন জাগে, কার প্রশংসা? প্রশ্ন আসে কিনা? প্রশ্ন আসে। আলহামদু, সমস্ত প্রশংসা। প্রশ্ন দেখা দিল কার? এরপরে আবার আল্লাহ বলে দিলেন, শোনো, লিল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আলহামদু, সমস্ত প্রশংসা। প্রশ্ন হলো কার? লিল্লাহ। জোরে কোন? আল্লাহ। আবার প্রশ্ন আসলো, কোন আল্লাহ? কারব, যে আল্লাহ হলেন প্রতিপালক। কিসের প্রতিপালক? আবার প্রশ্ন, আলামিন, জগতের প্রতিপালক। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন, একটা আয়াত একটা শব্দের উত্তর আরেকটা শব্দে, আরেকটা শব্দের উত্তর আরেকটা শব্দে, একটা আয়াতের উত্তর আরেকটা আয়াতে। পরের আয়াতে কি বলছে? যে তিনি রব, তিনি সমস্ত জগতের রব। তো সমস্ত জগতের রব যিনি, তিনি কেমন রব? কয় আর রহমানির, তিনি হলেন, তিনি এমন রব যিনি দয়ালু, যিনি করুণাময়, যিনি মায়াবী, যার কাছে দয়া মায়ার কোনো শেষ নাই। আপনার আমার কাছে দয়া মায়ার শেষ আছে, কিন্তু আল্লাহর কাছে দয়া মায়ার কোনো শেষ নাই। কেতাবে আসছে, দয়া এবং মায়াটাকে, মহব্বতটাকে 100 ভাগে ভাগ করে 1 ভাগ সারা মাখলুককে আল্লাহ বন্টন করে দিয়েছে, আর সারা 99 ভাগ মহান আল্লাহর কাছে রেখে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ কত বড় দয়ালু। আর রহমানির রহিম, রহমান রহিম, দয়ালু করুণাময়। তিনি কে? বলে মালিক ইয়াউমিদ্দিন, যিনি শেষ বিচারের মালিক। এইরকম ভাবে একটা আয়াত আরেকটা আয়াতের ব্যাখ্যা, একটা শব্দ আরেকটা শব্দের ব্যাখ্যা। বন্ধুরা আমার, কাদ আফলাহাল মুমিনুন, কাদ আফলাহাল মুমিনুন, কয় মুমিনরা সফল কাম, সফলতা পেয়ে গেছে। কয় কোন মুমিনরা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, কয় যারা কিনা ওই নামাজের ভিতরে খুশু খুজুর সাথে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ বলেন। নামাজের মাঝে খুশু খুজু, এই খুশু খুজুটা কি? একটা উদাহরণ দিয়ে হয়তো আমি আমার আলোচনার ইতি টানতে যাচ্ছি। খুশু খুজুটা কি? কিভাবে আমরা খুশু খুজু বুঝবো? কিভাবে খুশু খুজুর সাথে নামাজটা আদায় করব? আযান দিয়ে আমরা 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 না উঠি, আমরা আমাদের তো এখানে আজান হবে, হবে না? এখানে আজানও হবে, এখানে নামাজও হবে। অতএব আমরা উঠাউঠি না করে আমরা এখানেই বসি। হয়তো নির্ধারিত সময়ে আজান হবে, নির্ধারিত সময় ইনশাআল্লাহ আমরা নামাজের দিকে চলে যাব। পরবর্তী বক্তা নামাজের পরে আসবেন ইনশাআল্লাহ।